ভালো উদ্যোক্তা খারাপ উদ্যোক্তার মাঝে যে পার্থক্য করে যে জিনিসটা, সেটা হচ্ছে যখন কেউ অন্য উদ্যোক্তার মাইনাস পয়েন্ট নিয়ে কথা বলে, সেই মাইনাস পয়েন্টটা প্রোভেন হোক বা আনপ্রোভেন হোক, তার নিজের ধারণাগতও হতে পারে। কেউ যদি কোনো একটা ধরি পিঠা বানাচ্ছে, তো সে যদি বলে যে আমি একমাত্র ভালো চালের গুঁড়ো বা আমি সবচেয়ে ভালো গুড় দিয়ে বানাচ্ছি, অন্যদের মতো না যারা মিথ্যা কথা বলে বানায় বা যারা হচ্ছে দেখায় একটা করে একটা, বা যারা হচ্ছে এরকম করে ওরকম করে পচা জিনিস দিয়ে বানাচ্ছে, কম দামে পচা জিনিস দিচ্ছে, আমি তাদের মতো না। তো হোমমেড ফুড বলতে ওইসব ধান্দাবাজ উদ্যোক্তাদের মতন আমি না। এই ধরনের ওয়ার্ড ইউজ করাটা খুবই খারাপ। আপনি তো জানেন না কে কীরকম করে ভালো মন্দ সব জায়গাতেই থাকে। আপনি আরেকজনের খারাপটা তুলে ধরে নিজেকে কখনো প্রমোট করতে পারবেন না। মানুষ সব বোঝে, জানে। নেগেটিভ কথা বলা মানেই কিন্তু আপনি ছোট হয়ে গেলেন। আপনি যদি সত্যিই ভালো হয়ে থাকেন তাহলে আপনার প্রোডাক্টই আপনার ভালো জিনিসের কথা বলবে। সো আপনি এভাবে বলবেন যে আমি চেষ্টা করছি সবসময় আমার সেরাটুকু দিয়ে আমার বিজনেসে সৎ থাকার জন্য, বাকিটা মানুষ বুঝে যাবে। কাউকে টেনে নামালে নিজেকে সুপেরিয়র প্রমাণ করা যায় না, কারণ দিনে রাতে কখনো না কখনো মানুষ বুঝেই যাবে। কারণ এবং এর ফলে হয় কি, যাকে আপনি খারাপ বলছেন তাদের প্রতি একটা সিম্প্যাথি জন্মাবে, এবং আপনি যে অহংকার করলেন আপনার প্রতি বিরক্ত জন্মাবে। সো ভালো কাজ করতে আসেন, উদ্যোক্তা হয়েছেন, কষ্ট করছেন, করেন, কিন্তু অন্যের নেগেটিভ কথা কখনোই বলবেন না। এটাতে কেউই কখনো পজিটিভ কিছু পায় না।